বাজার থেকে আমদই কিনতে গেছিলাম। এত বেশি দাম, পরিবারের সকলের জন্য কেনাটা খুবই চাপের। আর টক দইকে, রেড কাওয়ার 1 কেজি টক দইকে আমি এখানে জল ঝরাতে দিয়েছিলাম। 1 গ্লাস জল বেরিয়েছে। আর এখানে 3টে আমের পাল্পটা আমি নিয়ে নিয়েছি, নিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। আমটা কতটা মিষ্টি সেই মতন দেবে, কারণ টক দইটা তো খুব টক, সেই মতন মিষ্টিটা একটু বুঝে দেবে। আর এখানে আমি আমুল স্প্রে গুঁড়ো দুধ ইউজ করেছি, এখানে 5-6 চামচ দিয়েছি। তোমরা কম বেশি দিতে পারো, চাইলে নাও দিতে পারো, স্কিপ করতে পারো। তারপর মিক্সিটা চালিয়ে এই পেস্টটাকে আমি স্মুথলি পেস্ট করে নিয়েছি, খুব বেশিক্ষণ লাগবে না। তারপর দেখতেই পাচ্ছ টক দইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর আমি যখন এটা মিক্স করলাম, মনে হলো মিষ্টিটা একটু কম কম লাগছে। আর আমাদের বাড়ির সকলে একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করে। চাইলে তোমরা এই চিনিটাকে গুঁড়িয়ে দিতে পারো, আমি গুঁড়িয়ে দিলাম না, আমি গোটাই দিয়ে দিলাম। তারপর একটা একটা করে আমি এগুলো স্ট্যান্ডে রেখে ভাপিয়ে নেব জলের মধ্যে। দেখতেই পাচ্ছ একদম পারফেক্ট দই হয়ে গেছে। আর প্রথমটা আমি ওই ফ্ল্যাশ লাইটটা জ্বালাতে ভুলে গেছিলাম, এখনটা জ্বালালাম। দেখো কালারটাও কত সুন্দর এসেছে। বাড়িতে বানিয়ে জানাতে ভুলো না কিন্তু।